হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে এসভিএফ এবং হইচই স্টুডিওজ এর আপকামিং যে লাইন আপ রয়েছে, তারা যে সিনেমা সিরিজ নিয়ে আসছে। হইচই স্টুডিওজ তো সিনেমা প্রডিউস করে, তো তারা কোন কোন ছবি বড় পর্দায় নিয়ে আসছে, এসভিএফ কোন কোন ছবি নিয়ে আসছে, হইচইতে কোন কোন ওয়েব সিরিজ আছে, তো সেই যে স্লেটটা তারা অ্যানাউন্স করে দিয়েছে। এই ইভেন্টটা তাদের প্রত্যেক বছর হয়, বাট 2024-এ তারা এই ইভেন্টটা করেনি। 2025-এ তাই জন্য একসাথে বড় করে এসভিএফ এবং হইচই লাইন আপ একসাথে অ্যানাউন্স করে দিল তারা, এবং এটা নিয়ে আমরা কথা বলবো। তবে হইচই এবারে একটা নতুন ফরম্যাট নিয়েছে, যেটা নাম হচ্ছে হইচই টিভি প্লাস বলে, এবং এটা বেসিক্যালি যে টেলিভিশন সিরিয়াল যেরকম হয় না, এপিসোড আসে, তো এখানে আর কি এপিসোডিক ওয়েতে জিনিসটা আসবে, মানে একবারে সবকটা এপিসোড ড্রপ করে যাবে না, যেরকম আমরা সচরাচর এর ক্ষেত্রে দেখে থাকি। ওয়েব সিরিজের ক্ষেত্রে একই দিনকে আর কি সবকটা 8টা এপিসোড বেরিয়ে গেল, এবং 8টা এপিসোডের মধ্যে ওই সিজনটার গল্পটা বলা হয়ে গেল। তারপরে যদি সিজন আসে সেটা 1 বছর কি 2 বছর পরে আসছে। বাট এখানে কিন্তু সেই ব্যাপারটা হবে না। এখানে টেলিভিশন সিরিয়াল যেরকম হয় সেরকম ভাবে এপিসোড আসবে, বাট মোস্টলি হয়তো তারা মনে হয় উইকে একটা করে এপিসোড নিয়ে আসবে, এবং সেটা মানে প্রায় ধরুন একটা লিমিটেড সিরিজ, যেটা মানে টেলিভিশন সিরিয়ালের ফরম্যাটে আর কি ব্যাপারটা চলবে আর কি, এবং হয়তো 40টা এপিসোড বা 50টা এপিসোড বা 100টা এপিসোড এরকম আর কি একটা লেন্থের আর কি হতে চলেছে। তো এরকম শো তারা 3টে অ্যানাউন্স করেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে রীতাবরী চক্রবর্তী শাখা প্রশাখা বলে, দ্বিতীয় হচ্ছে স্বস্তিকা দত্ত থাকতে চলেছে, এটা আগে ওই টেলিভিশন সিরিয়াল ফরম্যাটেরই, এটার নাম হচ্ছে আতঙ্ক বলে, এবং তৃতীয় যেটা সেটা একটা ধার্মিক কাজ হতে চলেছে শ্রী রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে, সেই কাজটা আর কি আসছে। তো এই 3টে কাজ তারা এই হইচই টিভি প্লাস যেটা অ্যানাউন্স করেছে তার আন্ডারে আসতে চলেছে। এটা তাদের নতুন একটা ফরম্যাট ছিল। এবার যদি আমরা হইচই স্টুডিওজের যে কাজগুলো আসছে, যেগুলো তারা বড় পর্দার জন্য প্রডিউস করছে, সেগুলো নিয়ে কথা বলি। সেগুলো লাইন আপ কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো এবারে একেন বাবু বেনারসে যাচ্ছে, এটা নিয়ে আপডেট দিয়েছিলাম অলরেডি, পত্রিকাতে বেরিয়ে গেছিল, মার্চ মাস থেকেই শুটিং হবে সেটা। বেনারসের বিভীষিকা বলে দ্য একেনের, এটা জয়দীপ মুখার্জি মানে ডিরেকশন দিচ্ছেন, এবং এটা কিন্তু ক্ল্যাশ করতে চলেছে আমার বসের সাথে। ইয়েস, মে মাসে 16 তারিখে এটা রিলিজ করবে গরমের ছুটিতে, এবং ডাইরেক্টলি ক্ল্যাশ করবে আমার বসের সাথে। এবং এই লড়াইটাও কিন্তু হাড্ডাহাড্ডি হবে, কারণ শিবপ্রসাদ মুখার্জির এবং নন্দিতা রায় তাদের কিন্তু গরমের ছুটিতে একটা ফ্যান ফলোয়িং আছে, বাট অন্যদিকে একেনও কিন্তু সেট ফ্র্যাঞ্চাইজ, তারও কিন্তু একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। তো দেখা যাক এই ক্ল্যাশে কে বক্স অফিসে মানে বেশি সাকসেসফুল হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তীতে যে কথা মানে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেটাও আগের একটা সিরিজ ছিল, আগে হইচইতে হতো, 2টো সিজন হয়েছে, খুব সাকসেসফুল হয়েছে, খুব সফল হয়েছে। তার পরবর্তীতে তারা সিনেমা আকারে নিয়ে আসছে, সেটা হচ্ছে গোড়ায় গন্ডগোল বলে, মানে গোড়া বলে যে সিরিজটা হতো, যাতে ঋত্বিক চক্রবর্তীকে আমরা দেখতে পেতাম, সেইটা এবারে বড় পর্দায় আর কি হবে, এবং এটা ক্রিয়েটেড বাই শাহানা দত্ত। এবার শাহানা দত্ত নিজে ডিরেক্ট করেন বড় পর্দার ছবিটা, নাকি অন্য কোনো ডিরেক্টর ডিরেক্ট করেন, কারণ শাহানাদি নিজে ডিরেক্ট করেন না, তিনি অন্য কোনো ডিরেক্টরকে দিয়ে করেন, তিনি শো রানার হিসেবে থাকেন, ক্রিয়েটার হিসেবে থাকেন। তো দেখা যাক সিনেমাটার ক্ষেত্রেও সেই জিনিসটা হয় কিনা। পরবর্তী যে কাজটা আসছে হইচই স্টুডিওস এর তরফ থেকে, সেটা ডিরেক্ট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এটা কিন্তু একটা হাইস্ট মুভি হতে চলেছে, অ্যাটলিস্ট পোস্টার দেখে তাই মনে হচ্ছে। এটার নাম হচ্ছে কুমির ডাঙ্গা বলে, নামটাও খুব ইন্টারেস্টিং, কুমির ডাঙ্গা, এবং এটা একটা হাইস্ট মুভি হতে চলেছে। তো দেখা যাক। হরর জনরার মধ্যে কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় পরপর সাকসেসফুল কাজ দিয়েছেন, সেটা ওয়েব সিরিজে অবশ্যই, কিন্তু দেখা যাক এবার এই জনরাটা উনি যখন হলে করছেন, ওনার লাস্ট ছবিটা হইচই স্টুডিওস এর সাথে তিনি যেটা করেছিলেন, সেটা ড্রামা কেন্দ্রিক ছবি ছিল, সেটা বেশ ভালো হয়েছিল। তো দেখা যাক এই জনরাটাতে তিনি সাকসেসফুলি মানে ছবি ডেলিভার করতে পারেন কিনা, এবং হাইস্ট জনরাতে যে পরপর কাজ হচ্ছে বহুরূপীর পরবর্তীতে, এটা একটা খুবই ভালো জিনিস। রিয়েলি লুকিং ফরওয়ার্ড, আমার এই কাজটা থেকে প্রচুর আশা রয়েছে। 4 নম্বর যে ছবিটা হইচই স্টুডিওস এর তরফ থেকে আসছে, সেটার নাম হচ্ছে কাদের কুলের বউ বলে, এটা ডিরেক্ট করেছেন সৌভিক চক্রবর্তী এবং সৃজিত রায়। তো এদের কদিন আগে একটা কাজ দেখলাম বিশ্বহরি বলে, যেটা হইচইতে এসছে, একটা ওয়েব সিরিজ, যাতে সোলাঙ্কি ছিল, এবং তারা কিন্তু মাইথোলজির সাথে খুব সুন্দর করে কিন্তু কানেক্ট করে একটা থ্রিলারকে প্রেজেন্ট করেছিল, যে হইচইয়ের যে স্ট্রাকচারটা সেটাকে ইউজ করে একটা ভালো মাইথোলজির গল্প কিন্তু তারা বলেছিল। আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। তো এখানেও আশা করবো, মানে পোস্টারটা দেখে বোঝা যাচ্ছে একটা হরর কাজ হবে। এবার হরর কমেডি স্পেসের হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এখানেও কাস্টিং এ কিন্তু ঋত্বিক চক্রবর্তী থাকতে চলেছেন, এবার দেখা যায় মহিলা কাস্টিংটা কে হয়, এবং এই কাজটার মধ্যে একটা ফোকলোর, একটা মাইথোলজি টাচ আশা করবো থাকবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এই দুটো কাজ, এই কুমির ডাঙ্গা এবং কাদের কুলের বউ, এই দুটো দেখার জন্য আমি মুখিয়ে রয়েছে। এখানে তো একটা সেট অডিয়েন্স আছে, এবং গোড়াও কিন্তু যখন হচ্ছে, গোড়াও যেহেতু একেন টাইপেরই আর কি, মানে ক্যারেক্টারটা খুব পপুলার, কমেডি করে, কমেডি থ্রিলার ঘরানার আর কি। আমার মনে হয় গোড়াও কোথাও গিয়ে একটা সাকসেসফুল হবে আর কি এই ছবিটা যখনই আসবে। তো এই 4টে ছিল হচ্ছে হইচই স্টুডিওস এর আপকামিং লাইন আপ। এবার যদি আমরা এসভিএফ এর যে বড় পর্দার ছবিগুলো আছে, যেগুলো হলে রিলিজ করবে, 6টা ছবি তাদের আসতে চলেছে, সেই ছবিগুলো নিয়ে কথা বলি। তো দেখুন, এর মধ্যে অলরেডি আমরা কিছু ছবির ব্যাপারে অলরেডি আগে থেকে জানতাম, সেগুলো মুহূর্ত হয়ে গেছে বা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো সেগুলোর ব্যাপারে অলরেডি আমরা জানতাম, অবগত ছিলাম। তো সব থেকে প্রথমে হচ্ছে দেবের রঘু ডাকাত, যেটা থেকে লোকের প্রচুর আশা ছিল যে হয়তো একটা কিছু বড় করে কিছু হবে, বাট দেব যেহেতু কলকাতায় ছিলেন না, তো তাই জন্য সেই ইভেন্টেও তিনি নিজে আসেননি, এবং সেইভাবে বড় করে কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি। এই ছবিটা পুজোতে আসছে, বড় করে রিলিজ হবে, বড় বাজেটের ছবি, আমরা প্রত্যেকেই এটার ব্যাপারে সবকিছু জানি, আলাদা করে নতুন করে কিছু বলা নেই। তো ধ্রুব ব্যানার্জি এটা পরিচালনা করছে। দ্বিতীয় যে ছবিটা মানে তারা রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছে, সেটা হচ্ছে বিজয়নগরের হিরে, যে কাকাবাবু ছবিটা
ছবিটা আসছে কাকাবাবুর 4th পার্ট। তবে এবারে সৃজিত মুখার্জি ডিরেক্ট করছেন না, চন্দ্রাশিস রায় ডিরেক্ট করছে। তো এটা কিন্তু উইন্টার 2025-এ আসবে, মানে ক্রিসমাস উপলক্ষে রিলিজ করতে চলেছে। তো এটা মানে বাচ্চাদের যেহেতু পছন্দ এবং খুব কাল্ট একটা ক্যারেক্টার, তো কোথাও গিয়ে সেটা, এবং এর পোস্টারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিল আমার, যে পোস্টারটা রিলিজ করা হয়েছে কাকাবাবু পার্ট 4-এ, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এর পরবর্তীতে যে ছবিটা আসতে চলেছে 10th এপ্রিল, সেটার নাম হচ্ছে কিল বিল সোসাইটি, যেটা সৃজিত মুখার্জির হেমলক সোসাইটির সিকুয়েল। তো সেটার একটা কনসেপ্ট পোস্টার তারা রিলিজ করে দিয়েছে, সেটাও বেশ ইন্টারেস্টিং লাগছে। এবারে কিন্তু ট্যাগলাইনটা অন্য, আগের বার যেরকম ছিল যে মরলে মরো ছড়িও না, এবারে হচ্ছে যে মরতে গেলে বাঁচতে হবে। তো দেখা যাক এবারে কি ধরনের কনসেপ্ট আমরা দেখতে পাই। এখানে পরমব্রত চট্টোপাধ্যায় তো থাকবেন, তার সাথে কৌশানী রয়েছেন, তারপরে অন্যদিকে আমাদের রয়েছে সন্দীপতা রয়েছেন, বিশ্বনাথ রয়েছেন, তো ভালো একটা স্টার কাস্ট রয়েছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং এই ছবিটা কিন্তু খুব রিসেন্টলি শুট হয়েছে, বা মানে হয়তো হবে আমি ঠিক জানি না, মানে খুব তাড়াতাড়ির মধ্যেই আর কি কাজটাকে কমপ্লিট করে রিলিজ করা হচ্ছে আর কি। মানে ছবির শুটিং আর কি ফেব্রুয়ারি মাসের মধ্যে মনে হয় হয়েছে, তো তার পরবর্তীতে এপ্রিলে রিলিজ হয়ে যাচ্ছে। তো খুব কম স্প্যানের মধ্যে জিনিসটা করা হচ্ছে, দেখা যাক আউটপুটটা কিরকম হয়। পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে সায়ন্তন ঘোষালের একটি ছবি, যেটা এসবিএফ এর জন্য তিনি করছেন, সাধক বামা খেপা। এবং সেখানে আমরা কিন্তু সব্যসাচী চৌধুরীকেই কিন্তু সাধক বামা খেপা চরিত্র প্লে করতে দেখতে পাবো। টিভি সিরিয়াল যখন হয়েছে বামা খেপাকে নিয়ে, তার মানে করা ক্যারেক্টারটা কিন্তু বিশাল পপুলার হয়েছিল। তো সেই এখানে বড় পর্দায় এই ছবিতে অ্যাক্টিং করছে বামা খেপার চরিত্রে। তো দেখা যাক এই গল্পটার মধ্যে মারাত্মক পোটেনশিয়াল আছে, এবং এই ধরনের রিলিজিয়াস ছবি যদি খুব ভালো করে বানানো যায়, মানে বামা খেপাকে নিয়ে, তৈলঙ্গ স্বামীকে নিয়ে, লোকনাথকে নিয়ে যখনই ছবি হয়েছে না, সেগুলো বিশাল বিশাল হিট হয়েছে। কিন্তু একটা টাইমে কিন্তু বাংলাতে এই ধরনের ছবি কিন্তু হতো, মাইথোলজি, ফোকলোর বা এরকম রিলিজিয়াস ছবি। বাবা তারকনাথ আপনারা দেখে নিন, বিশাল ব্লকবাস্টার ছবি। তো সেটা যদি একদম ঠিকঠাক করে বানাতে পারে, এই ছবিটা কিন্তু বক্স অফিসে বিশাল সফল হতে পারে। তো দেখা যাক। এবং যেহেতু অলরেডি সব্যসাচী এই চরিত্রটা প্লে করেছে, তাকে দর্শক চেনে, টেলিভিশনে পছন্দ করেছে, তারা কোথাও গিয়ে কিন্তু হলে আসবে। এবার দেখার মতো বিষয় হবে যে বামা খেপার লাইফের কোন স্প্যানটাকে আর কি ছবিটা ধরে, আর কি কতটা দেখায়, কি দেখায়, কোন ঘটনার উপর দেখায়, সেটা ট্রিটমেন্টটা কিরকম হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এই ছবিটা কিন্তু হিট করার পোটেনশিয়াল রাখে। ভিডিওর পরবর্তীতে আমরা কথা বলবো যে চোর পুলিশ ডাকাত বাবু বলে ছবিটা নিয়ে, যে এটার স্টারকাস্ট কিন্তু হিউজ, এবং নির্ঝর মিত্র এটা ডিরেক্ট করছেন। নির্ঝর কিন্তু মানে ইয়াং ট্যালেন্ট, ইয়াং ডিরেক্টর, এবং তার মধ্যে কিন্তু প্রচুর পোটেনশিয়াল আছে। ডাইনিক টিজার কিন্তু খুবই ভালো লেগেছিল আমার, এবং তার আগে যে শিকারপুর বলে জি5 এর প্ল্যাটফর্মে সেই যে কাজটা করেছে, সেটাও বেশ ভালো ছিল। তো এই কাজটার থেকেও আশা রয়েছে। স্টারকাস্ট হিউজ, একদিকে আবির চ্যাটার্জি রয়েছে, একদিকে অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, এবং কিন্তু এখানে তিনজনেই কিন্তু এরা চোর, কিন্তু রাত্রির বেলা এরা চুরি করে, এবং দিনের বেলা কিন্তু তারা একটা পাইস হোটেল চালায়। তো কনসেপ্টটা বেশ ভালো, এবং পোস্টারটা দেখে আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবে যে এই যে এলিমেন্টস, এই যে পাইস হোটেলের এলিমেন্টস, একটা হোটেল চালাতে গেলে যা যা রান্নার জিনিসপত্র লাগে সেগুলো রয়েছে। এবং মানে এই মানে পোস্টারটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা কমেডি ফিল্ম হতে চলেছে আর কি। তো দেখা যাক সেটা কিভাবে তারা এক্সিকিউট করে, কি থাকে ছবির মেসেজিং কি থাকে। স্টারকাস্ট কিন্তু সলিড রয়েছে, এবং এসবিএফ যেহেতু রয়েছে, ভালো প্রমোশন ডিস্ট্রিবিউশন পাবে। তো আশা করবো যে একটা ভালো ডিরেক্টর উঠে আসবে, যেহেতু এসবিএফ এর ব্যাকিং পাচ্ছে, এবং তার অনেকগুলো নির্ঝরের কাজ রয়েছে অ্যাকচুয়ালি। তো আশা করবো আর কি এই ছবিটা ভালোভাবে সফল হবে। আজ যে ছবিটা এসবিএফ এর আসতে চলেছে সেটা হচ্ছে সপ্তডিঙ্গার গুপ্তধন বলে। এটা গুপ্তধন ফ্র্যাঞ্চাইজের 4th পার্ট আর কি। অর্ণ সুবর্ণ হিউজ বিজনেস করেছিল, বিগেস্ট ব্লকবাস্টার ছিল 2022 সালে। তার পরবর্তীতে এই ছবিটা আসছে। তবে এই ছবিটা কিন্তু 2025-এ আসবে না, এই ছবিটা 2026-এ কোনো এক সময় আসবে, এবং এটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তবে এই ছবিটা, এই যে সপ্তডিঙ্গা বলা হচ্ছে, তো আমি মনে করছি আর কি যে চাঁদ সওদাগরের যে 7টা আর কি জাহাজ ডুবিয়ে দিয়েছিল আর কি মা মনসা, তো সেই যে জাহাজ ডুবে গেছিল, তো সেইখানে যে গুপ্তধন ছিল, অনেক টাকা পয়সা সেই জাহাজগুলোর মধ্যে ছিল। তো সেগুলোকে কোথাও গিয়ে সোনাদার ক্যারেক্টারটা খুঁজে বার করবে, এরকমই হবে। সেম স্টারকাস্টই রয়েছে, মানে আবির চ্যাটার্জি রয়েছেন, রয়েছেন অর্জুন চক্রবর্তী এবং ঈশা সাহা, তারাই রয়েছে। তো ওই মেন স্টারকাস্ট তো ফেরত আসবে, বাট তার সাথে অ্যাডিশনাল স্টারকাস্টে কি থাকে, কি ব্যাপার হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। আচ্ছা, আমি নাম শুনে আর কি পুরোটা গেস করলাম, আমি জানি না, মানে এটা আমি আন্দাজ করছি আর কি, যে নামটা শুনে সপ্তডিঙ্গা যেহেতু বলা হচ্ছে, তাই জন্য আমি আশা করছি যে ওই চাঁদ সওদাগরের ওইটা একটা মানে হিস্ট্রির সাথে কানেক্টেড থাকবে। দেখা যাক সেটা কি হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এই ছবিটা তো হিউজ পোটেনশিয়াল আছে বক্স অফিসে, এটা তো নতুন করে বলে দেওয়ার নেই। সেট ফ্র্যাঞ্চাইজ, এবং সোনাদার ক্যারেক্টারটা বিশাল পপুলার, এবং আবির চ্যাটার্জিকে লোকে পছন্দ করে এই চরিত্রে। তো দেখা যাক এই ছবিটা কতটা বড় ব্লকবাস্টার। এবার আমরা কথা বলবো যে হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ গুলো নিয়ে। তো সব থেকে প্রথমে রয়েছে লজ্জা 2। লজ্জা 1 কিন্তু বিশাল সাকসেসফুল হয়েছিল, তার পরবর্তীতে অদিতি রায় কিন্তু লজ্জা 2 নিয়ে আসছেন, লজ্জা সিজন 2। এটার দর্শক আমি নই, আমি এই ধরনের কাজ দেখতে খুব একটা পছন্দ করি না, বাট এই কাজটা আসছে, এবং এটার প্রচুর মানে পোটেনশিয়াল আছে আর কি হইচইতে বিশাল হিট হওয়ার আর কি। দ্বিতীয় হচ্ছে ইন্দু সিজন 3, শাহানা দত্ত, যেটা আগেন বিশাল পোটেনশিয়াল আছে। ইন্দুর কিন্তু বিশাল ডিমান্ড। ইন্দু আপনি দেখবেন যে কোনো
কন্টেন্ট হয়েছে যখনই আসে তার নিচে কমেন্টে কিন্তু বারবার লোকে লিখতে থাকে ইন্দু 3 কবে আসবে, ইন্দু 3 কবে আসবে। তো ইন্দু 3 আসতে চলেছে, পুজোর সময় কিন্তু এটা রিলিজ করছে এবং এটারও কিন্তু পোটেনশিয়াল আছে এবং হইচই কিন্তু বলে দিচ্ছে এটা ফাইনাল সিজন হতে চলেছে। এর পরবর্তীতে ইন্দুর কিন্তু কোনো সিজন আসবে না। এর পরবর্তীতে আমরা কথা বলছি জয়দীপ মুখার্জির পরিচালনায় অ্যাডভোকেট অচিন্ত আইচ, যেটা ফার্স্ট সিজনটা কিন্তু বিশাল হিট হয়েছিল, সেটারও সেকেন্ড সিজন আসছে। শুটিং এর কিছু প্রবলেমস হয়ে গেছিল, এটা শুট হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, বাট পোস্টপন্ড হয়ে গেছে, আপনাদেরকে আগে আপডেট দিয়েছিলাম। তো এবার দেখা যাক সিজন 2টা কবে কমপ্লিট হয়। এবার একটি বাচ্চাকে বাঁচাচ্ছেন, মানে পোস্টার দেখে বোঝা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা, এবং এই ক্যারেক্টারটা ওয়েব সিরিজে পরপর হিট হলে পরবর্তীকালে কিন্তু একটা পোটেনশিয়াল আছে যে এটাকেও তারা কিন্তু সিনেমাতে নিয়ে আসতে পারে। এই অ্যাডভোকেট অচিন্ত আইচ এবং কোর্টরুম ড্রামা কিন্তু খুব ভালো জনরা, যেটাকে যদি সিনেমা হলে এক্সপ্লোর করে সেটাও ভালো হবে। দেখা যাক, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 2। তো এবারেও ক্রিসমাসে হইচই নিয়ে আসছে ফেলুদা, ঠিক আছে, ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য গল্পের ওপর আর কি আবার অ্যাডাপ্টেশন হচ্ছে। অলরেডি সন্দীপ রায় একবার সিনেমা হলের জন্য বানিয়ে দিয়েছিল রয়্যাল বেঙ্গল রহস্য, তো সেটারই আবার অ্যাডাপ্টেশন হচ্ছে। তবে এবারে সৃজিত মুখার্জি ডিরেকশন দিচ্ছেন না, কমলেশ্বর মুখার্জি ডিরেকশন দিচ্ছে, বাট স্টার কাস্ট কিন্তু সেম থাকবে। টোটা রায়চৌধুরীকে আমরা ফেলুদা হিসেবে দেখতে পাবো, অনির্বাণ চক্রবর্তীকে কিন্তু আমরা জটায়ু হিসেবে দেখতে পাবো। তো দেখা যাক কমলেশ্বর মুখার্জি প্রথমবার ফেলুদা বানাচ্ছেন, কিরকম বানান এবং সেটা কতটা অ্যাপ্রিসিয়েটেড হয় সেটাই দেখার মতো বিষয় হবে। কাল রাত্রি, যাতে সৌমিত্রিষা ছিলেন অয়ন চক্রবর্তীর পরিচালনায়, তার সিজন 2 আসছে। সিজন 1টা বিশাল হিট হয়েছিল, তো সিজন 2 আসছে। তো এটার আগেন আমি অডিয়েন্স নই, এই ধরনের ফরম্যাটের আমি অডিয়েন্স নই, বাট আগেন যেহেতু হিট হয়েছে তাই জন্য সিজন 2 আসছে। তো দেখা যাক এটা কিরকম হয়। এর পরবর্তী কাজটার কিন্তু জন্য আমি এক্সাইটেড, আগেন যেহেতু ডিরেক্টর নির্ঝর মিত্র, বীরাঙ্গনা বলে, এতে সন্দীপ্তা সেন রয়েছে এবং এর পোস্টারটা কিন্তু রানী মুখার্জির মার্দানির কথা বারবার মনে করাচ্ছে এবং এটা কিন্তু ভালো একটা কাজ হতে পারে। দেখা যাক নির্ঝর কিভাবে ট্রিট করে। এবং আপনারা যদি নোটিস করেন, এই ডাইনি বলুন বা বীরাঙ্গনা বলুন, প্রতিটাতে কিন্তু ফিমেল ক্যারেক্টারটাকে পুরো মেল ক্যারেক্টারদের মতো অ্যালফা ওয়েতে প্রেজেন্ট করা আর কি। যেরকম ভাবে ছেলে ক্যারেক্টাররা সচরাচর সিনেমার পর্দায় অ্যাকশন ইত্যাদি করে থাকে, নির্ঝরের সিরিজে কিন্তু তাই হচ্ছে। ডাইনিতে আমরা দেখছি মিমি চক্রবর্তী অ্যাকশন করছে, এখানে বীরাঙ্গনা বলা হচ্ছে সন্দীপ্তা সেনকে। আমরা বুঝতেই পারছি যে মার্দানিতে যেরকম রানী মুখার্জি অ্যাকশন করছে, সেরকম এই চরিত্রটাও সেরকম ফিয়ারলেস একটা কপ হবে। তো দেখা যাক, এই জিনিসটা আমার ভালো লাগছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বীরাঙ্গনা। পরবর্তী ওয়েব সিরিজটা আগেন অদিতি রায়ের, এটার নাম হচ্ছে অনুসন্ধান বলে, এতে আমরা শুভশ্রী গাঙ্গুলিকে লিড চরিত্র করতে দেখতে পাবো। এবার এই কাজটা যে সাবজেক্টটা, সেটা কিন্তু একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেসড, যে একটি জেল রয়েছে, সেখানে মহিলাদের জেল আর কি, সেখানে কোনো পুরুষ আর কি ঢুকতে পারে না, বাট একের পর এক মহিলারা কিন্তু প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এবার কিভাবে হচ্ছে, তার পিছনে কারা জড়িয়ে রয়েছে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন। এটা আপনারা গুগল করলে অলরেডি আর্টিকেল পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে একটা সত্যিকারের ঘটনা। তো সাবজেক্ট ম্যাটারটা খুব ভালো এবং শুভশ্রী গাঙ্গুলি একটা জার্নালিস্টের চরিত্র প্লে করবে, যে পুরো জিনিসটাকে আনরাভেল করবে। তো এরকম মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজম থ্রিলার, এটা কিন্তু একটা খুব ভালো জনরা। এবার সেটাকে কিভাবে এক্সপ্লোর করে, নাকি টিপিক্যাল যে মহিলাদের ফরম্যাটটা আছে, মানে হইচই যেভাবে প্রেজেন্ট করে থাকে সেই দিকে ঢুকে যায় ব্যাপারটা। সাবজেক্ট ম্যাটার খুব ভালো, শুভশ্রী গাঙ্গুলি অভিনেত্রী খুব ভালো। আশা করবো একটু ম্যাচিউরলি ব্যাপারটাকে ট্রিট করা হবে, একটা থ্রিলার হিসেবে ট্রিট করা হবে, তাহলে একটা কিন্তু খুব ভালো মানে আউটপুট আসতে পারে বলে আমি মনে করি। দেখা যাক সেটা আলটিমেটলি কি। ওয়েব সিরিজটার নাম হচ্ছে নাগমণির রহস্য, এটাতে সোহিনী সরকার রয়েছে, সায়ন্তন ঘোষাল এটার পরিচালনা করছেন। তো এই ওয়েব সিরিজটার শুটিং কিন্তু থাইল্যান্ডে হবে। এটা একটা ট্রেজার হান্ট টাইপের, যেরকম জকের ধন আর কি বানিয়েছিল সায়ন্তন ঘোষাল, বা আলীনগরে গোলক দাদা বানিয়েছিল, সেই জোনের মধ্যে পড়ছে। এটার একটা ফ্যান ফলোয়িং আছে। তো দেখা যাক এই কাজটা কিরকম ভাবে পপুলার হয় এবং গল্পটা কতটা ইন্টারেস্টিং হয়, সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী কাজটার নাম হচ্ছে তোমাকে চাই বলে। তো এটা ডিরেক্ট করেছেন অরিজিন টোটন চক্রবর্তী। তো অরিজিৎ টোটন চক্রবর্তী এর আগে কিন্তু আড্ডা টাইমসে বেশ কটা সিরিজ করেছে এবং আমি সেগুলো দেখেছি, এবং তার কিন্তু লাভ স্টোরির উপর বেশ ভালো একটা গ্রিপ আছে। সে কিন্তু এই যে হিন্দি ছবিতে যে 90s যে দিওয়ানা বলে শাহরুখের ছবিটা হয়েছিল, সেই ট্রোপে একটা সিরিজ করেছিল, সেটা বেশ ভালো ছিল। একটা কবির সিং ট্রোপে একটা করেছিল প্রেমে পড়া বারণ, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। তো কিন্তু এক্সিকিউট করতে পারে এবং অ্যাক্টার্সদেরকে হ্যান্ডেলও খুব ভালো করতে পারে। এবং পুরনো রাজ চক্রবর্তীর যে সিনেমাতে যে আমরা ভাইবটা পেতাম, সেটা কিন্তু অরিজিৎ টোটন চক্রবর্তীর কাজের মধ্যে কিন্তু আমি দেখতে পেয়েছি। আমি তার দুটো সিরিজ দেখেছি, সেই জন্য বলছি। এবার এই কাজটাতে কিন্তু একটা এতরাজের মতো ফিল আছে আর কি, ঠিক আছে, যে একটা লোক রয়েছে যেটা সুহত্র প্লে করছে, বা তাকে এই সৃজলা ক্যারেক্টারটা ভালোবাসে, অবসেসিভ লাভ। বা একটা সিনেমা হয়েছিল না, যেটা উর্মিলা ছিল, উর্মিলা ফারদিন খানের একটা সিনেমা ছিল, রামগোপাল বর্মা প্রডিউস করেছিল, ওই গানটা ছিল, আহা মনে পড়ছে না, খুব আর্লি 2000s এর সিনেমা আর কি, আমার এখন নামটা মনে পড়ছে না, আপনাদের মনে বলে কমেন্টে জানাবেন। এই ধরনের আর কি, এবং অলরেডি সুভদ্র ক্যারেক্টারটা বিয়ে হয়ে গেছে আর কি, তো মানালির সাথে। তো সেখানে এই মহিলাটি তাকে ভালোবাসে এবং একটা অবসেশন রয়েছে। তো সেই রকম টাইপের এতরাজ টাইপের ফরম্যাট, ওই যেটা বললাম যে উর্মিলা মাতঙ্গর এবং ফারদিন খানের ছবিটা, ওই ফরম্যাটে দেখা যাক। এবার আশা রয়েছে আর কি অরিজিৎ টোটনের নতুন ভয়েস, কম্পারেটিভলি নিউ, তো সেও ভালো এক্সিকিউট করবে আশা রাখছি। তো এই কাজটা দেখার জন্য মুখিয়ে রয়েছে। এর পরবর্তী কাজটা হচ্ছে ডাইনি বলে, নির্ঝর মিত্র, যেটা 11 মার্চ রিলিজ করে যাবে। অলরেডি টিজার চলে এসেছে, যেটা বেশ ভালো ছিল। তো সেটাও এই স্লেটের মধ্যেই ছিল, তাই জানিয়ে দিলাম আপনাদের। পরের যে তিনটে সিরিজ নিয়ে কথা বলবো, সেই তিনটেই আর কি হরর জনরার মধ্যে। একটি হরর কমেডি রয়েছে, যেটা নাম হচ্ছে ভূততেরিকি বলে, যেটা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক হাফিজি এটা ডিরেক্ট করেছেন। এখানে আমরা লিড চরিত্রে দেখতে পাচ্ছি ঐশ্বর্য সেন এবং আভেরিকে। তো দেখা যায় কাজটা কিরকম হয়।
এখানে আর কি ভূত এবং মানুষ একসাথে একই বাড়িতে বাস করে এরকম একটা গল্প হবে আর কি, মানে অনেকটা ভূতের ভবিষ্যৎ টাইপের ভাইব দিচ্ছে। দেখা যাক সেটা কিরকম হয় এবং মেসেজিং কিরকম থাকে, কমেডিটা কিরকম হয় সেটা দেখার মতো বিষয় হবে। অলরেডি বল্লভপুর জোনে কিন্তু মানে ওটাও একটা হরর কমেডি ছিল, সেখানে অনির্বাণ ভট্টাচার্য হিট দিয়েছে। তো এবার দেখা যায় ওয়েব সিরিজে এই সেম ফরম্যাটের মধ্যে তারা হিট দিতে পারে কিনা। এবং পরবর্তী কাজটা পরমব্রত চট্টোপাধ্যায় নিখোঁজ ছায়া সিজন 2, নিখোঁজ ছায়া বিশাল হিট হয়েছিল, নিখোঁজ ছায়া সিজন 2 হচ্ছে এবং এটাও শিওর শট হিট হবে বলেই আমার মনে হয়। এবং এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায়ের ভোগ বলে কাজটা অভিক সরকারের গল্পের অ্যাডাপ্টেশনে, তাতে অনির্বাণ ভট্টাচার্য রয়েছে এবং পার্ণ মিত্র রয়েছে। এর পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে। আমি জানি সানডে সাসপেন্সের গল্পটা খুব পপুলার এবং অনেকে টেক্সটের সাথে কম্পেয়ার করে এবং সেখানে গিয়ে তারা কোথাও গিয়ে স্যাটিসফাইড হয় না। নিখোঁজ ছায়ার ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখেছিলাম, পর্ণসবরী সাপের ক্ষেত্রে বেশি দেখেছিলাম। আমার কিন্তু নিখোঁজ ছায়া ভালো লেগেছিল, পর্ণসবরী সাপ ভালো লাগেনি। তবে ভোগের থেকে এক্সপেকটেশন রয়েছে এবং যেহেতু অ্যাক্টার্স খুব ভালো এবং গল্পটাও খুব ভালো, আশা করবো ভালো কিছু বেরোবে। লেটস সি। অনেকের আর কি যেটা ওই যে কম্পারিজন ব্যাপারটা থাকে যে টেক্সটের সাথে আর কি তারা সিরিজের করে, আমি সেভাবে দেখি না, আমি স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখি। তো আমাকে যদি মজা দিতে পারে, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। ভোগ কাজটার জন্য ওয়েট করে আছে এবং এই পোস্টারটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ হয়েছে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। তো দেখা যাক। পরমব্রত চট্টোপাধ্যায়ের কিন্তু লাইন আপটা খুব ইন্টারেস্টিং, সেটা হরর জনরার মধ্যে হোক বা হাইস্ট জনরার মধ্যে হোক, সেই কিন্তু খুব ভালো কাজ করছে। এই পুরো স্লেটের মধ্যে আমি বলবো পরমব্রত চট্টোপাধ্যায় এবং নির্ঝর মিত্র, এদের দুজন এবং সায়ন্তন ঘোষাল, এদের তিনজনের কিন্তু খুব ভালো আপকামিং কাজেস গুলো রয়েছে। দেখা যাক সেগুলো কিরকম হয়, আউটপুট গুলো, সেটাই দেখার মতো বিষয় হবে। মানে আমি কোয়াইট এক্সাইটেড এগুলোর জন্য। আমি বলছি না এগুলি ভালো কাজ, মানে এগুলোর জন্য আমি ইন্টারেস্টেড, এক্সাইটেড। তো সেই জন্য বললাম। আপনারা কোনগুলো নিয়ে এক্সাইটেড, আপনারা কোনগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।